রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আজও ভাঙচুর চলছে। ইতিমধ্যে তিনতলা বাড়িটির প্রায় সবটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সবশেষ পরিস্থিতি জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। সম্রাট, ধানমন্ডি ৩২ নম্বরের এখন এই মুহূর্তের কি অবস্থা? ভাঙচুর কি এখনো চলছে কিনা? এবং আজকে কিছুক্ষণ আগে ঠিক এই পাশে আমার সহকর্মীকে দেখতে দেখায় যে নতুন করে যে অংশ কিছু জিনিসগুলো তারা বের করতে সক্ষম হয়েছে সেগুলো তো জড়ো করে আগুন দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেও। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জায়গাটিতে দেখছেন যে আগুন জ্বালানো হয়েছে তার ঠিক পেছনের যে নির্মাণাধীন ভবনটি যেটি ছিল সেখান থেকে রড কেটে নেওয়ার সময় একজন উপস্থিতে পড়ে গিয়ে এখানে আহত হয়েছে এবং তাকে পরবর্তী উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে তো যে সংখ্যক মানুষ এখানে এসেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, বেশিরভাগ মানুষই মূলত এসেছেন যে দেখতে 3 দিন আগে যখন এই কর্মসূচিটি দেওয়া হয়েছিল যে ৩২ নম্বরে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হবে, তখন ছাত্র জনতার ব্যানারে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। সারা রাত ধরে তারা এখানে ভাঙচুর চালিয়েছেন এবং পরবর্তীতে আমরা গতকালকেও দেখেছি যে দিনব্যাপী তাদের যে কার্যক্রম সেটি যথারীতি চলমান ছিল এবং সেটি মূলত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিভিন্ন খবরে যখন দেখেছেন তারাই আজকে এখানে এসেছেন। ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে এসেছেন যারা শুধুমাত্র দেখতেই এসেছেন যে ৩২ নম্বর বাড়িটিতে ভাঙা হচ্ছে এবং কি চলছে সার্বিকভাবে এই বিষয়গুলো দেখতে এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এতদিন যারা ৩২ নম্বরের আশপাশে এবং এখানে কি চলছে সার্বিকভাবে এই বিষয়গুলো দেখতে এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এতদিন যারা ৩২ নম্বরের আশপাশে কিছুটা দূরে দূরে যে ভ্রাম্যমান দোকানগুলো বসেছিল সেগুলো কিন্তু এই বিপুল সংখ্যক মানুষের এখানে উপস্থিতির কারণে তারাও এখানে চলে এসছেন এবং তারা এই ৩২ নম্বরের ঠিক বাড়িটি যেখানে ছিলেন তার ঠিক সামনেই তারাও বসে গেছেন। অর্থাৎ এখানে মানুষজনের যে জমায়েত সেকে কেন্দ্র করে এখানে ব্যবসার বিষয়গুলোও কিন্তু চলে এসছে। ফিরছি স্টুডিওতে।